এবার আসুন নজর রাখা যাক চুঁচুড়ার দিকে। আমরা মাস কয়েক আগেও দেখিয়েছিলাম যে সেই চুঁচুড়া একেবারে আধারে ডুবে রয়েছে, কারণ পুরকর্মীরা তারা কাজ করছেন না। আমরা গত সপ্তাহে আপনাদেরকে দেখাই যে চুঁচুড়ায় পুরকর্মীরা কাজে ফিরবেন বলে জানিয়েছেন, তার কারণ তারা আশ্বাস পেয়েছেন তাদের যে বকেয়া তা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু আবারও চুঁচুড়ার পুরসভার কর্মীরা তারা কাজ বন্ধ রাখার কথা বলছেন। কেন বলছেন? তার কারণ যে বকেয়া গতকালের মধ্যে পেয়ে যাওয়ার কথা ছিল তা তারা পাননি। আসুন বিস্তারিত জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, এখন সমস্যাটা কি হলো? সমস্যাটা বলতে এখন গতকাল মঙ্গলবার ছিল, মঙ্গলবার যত অস্থায়ী কর্মী রয়েছে পৌরসভা তাদের বেতন অ্যাকাউন্টে ঢোকার কথা বলেছিল বিধায়ক এবং পৌর প্রধান তাদের অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু সেই কথা মতো 24 তারিখ তাদের বেতন ঢোকেনি। না ঢোকার কারণে পৌরসভা যারা অস্থায়ী কর্মীরা তারা সকালবেলা গেটের কাছে জড়ো হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে রাস্তা তারা কাছেই পিপুলপাতি মোড় তারা পিলপাতি অবরোধ করে এবং প্রায় 1 ঘন্টা অবরোধ থাকে। অবরোধ চলাকালীন বিধায়ক আসে ঘটনাস্থলে এসে বিধায়ক তাদের আশ্বাস দেন যে তার কিছুক্ষণের মধ্যেই তাদের যে বকেয়া টাকা আছে তাদের ঢুকতে থাকবে, কিন্তু সেই বিধায়ক আশ্বাস দিতে দিতেই ততক্ষণে মেসেজ ঢুকতে থাকে অনেকেরই, কারোর 1 মাস কারোর 2 মাস সেই বেতন ঢুকতে থাকে। তখনই একটা আলোচনা করে যারা শ্রমিক ধর্মঘট করছিল আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে, তাদের একটা আলোচনা হয় যে এখন আপাতত অবরোধ যে রাস্তা অবরোধ রয়েছে সেই অবরোধ তুলে নেওয়া হচ্ছে, কিন্তু 12টার মধ্যে যদি সবাইকে টাকা না ঢোকে তাহলে আমরা বিধায়কের সাথে আলোচনা করব। বিধায়ক যদি বলে যে না আজকের মধ্যে ঢুকে যাবে, বিধায়ক জানায় যে ব্যাংকের কিছু সমস্যার জন্য তাদের অ্যাকাউন্টে কালকে টাকা ঢোকেনি, কিন্তু আজকের মধ্যে সবাইকে আশা করা যায় দেখা যাক তাদের টাকা ঢোকে কিনা, তারা এই যে বিক্ষোভ দেখাচ্ছেন সেটা কন্টিনিউড হয় কিনা, অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সোমনাথ।